তোমাকে কে রক্ষা করবে? মানে আর যুদ্ধের প্রয়োজন হবে না গোলাম খাঁ, শুভ মিলন হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য এই বরযাত্রীকে বেঁধে রাখো। আমি জানতে চাই কার বিয়ে? আমি বরযাত্রী। হ্যাঁ জং বাহাদুর, এই বরযাত্রীতে আমরা যোগদান করেছি। আর তুমিও যখন এসে হাজির হয়েছ, বিপক্ষে দলের তুমিও একজন সাক্ষী। না না না, এই বিয়ের সাক্ষী আমি নয়। তুমি না হলেও তোমার নাম কিন্তু খাতায় লেখা হয়ে গেছে। আজাদ ভাইজান, ও কে? ও জং বাহাদুর না? হ্যাঁ ভাইজান, এই শয়তান গোলাম খাঁ মেহমানকে আজকে রাতের জন্য পাশের ঘরে আটকে রাখো। আমাকে তোমরা আটকে রাখবে? হ্যাঁ, তোকে ছেড়ে দিলে সমস্ত আনন্দটাই মাটি হয়ে যাবে। গোলাম খাঁ, নে যাও ওকে। চল বেটা ভান্ডা কোথায়? চুরের উপর পাট পারি। আজকের কথাটা আমারও মনে থাকবে। চল বেটা ভান্ডা। পরে পরে দেরি আছে, বন্ধ রইল। বাবা মুরাদ, তোমার পিতার অনুমতি না নিয়ে আমি তোমার হাতে তুলে দিলাম আমার একমাত্র মেয়ে মুক্তাকে। সুখী হও, সুখী হও। আজ থেকে তুমি ওর সহ। ওগো মুক্তার মা, তুমি চেয়ে দেখো, আমি যে কথা দিয়েছিলাম আজ তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি মুরাদের হাতে মুক্তাকে তুলে দিয়েছি। তুমি দোয়া করো মুক্তার মা, ওরা যেন সুখী হয়, ওরা যেন সুখী হয়। বাবা, এবার আমাদেরকে বিদায় দাও বাবা। আমি তোদেরকে আশীর্বাদ করি, তোরা চির সুখী হ, চির সুখী হ। বিদায় দে
বিদায় দেবী বিদায় দে বাবা গো জ্যাঠামণি বাবা আমি ওকে তোমার হাতে তুলে দিয়েছি বাবা তুমি ওকে দেখে রেখো আশীর্বাদ করবে বাবা গো বাবা আশীর্বাদ দিলে গো বাবা কাঁদবেন না জ্যাঠামণি বাইরে আছি আমি কি করবো দুঃখ করবেন না জ্যাঠামণি আমি তোকে হাসি মুখে বিদায় দিয়েছি মা আমি তোদেরকে আশীর্বাদ করি তোরা যেন চির সুখী হস মা চির সুখী হস মুক্তা মুক্তা চলুন এবার জ্যাঠামণি ওরা চলে গেছে আমরাও এবার ঘরে ফিরে যাই চলুন জ্যাঠামণি চল সুরার এক নাম জীবন যে করেছে পান সেই জানে এর কদর কি ব্যাপার কেদার বক গেল কোথায় কেদার বক জি আজ্ঞা এই তো আমি এসে গেছি হুজুর বাদ দেন কেদার বক এসেছিস দেখ আমাকে আর সুরা দে সুরার নেশায় আজ আমি পাগল হয়ে যাব বলছি এখানে নয় পিতা যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় আমি সেখানে যাই পিতা প্রাণটা একেবারে জুড়িয়ে গেল দেখিস কেদার আব্বা হুজুর যেন না আসে কি বললেন হুজুর আমি থাকতে আপনার আব্বা তো দূরের কথা আপনার বাবা
পারবে না। আমার মাথায় এখনো বলছি হুজুর, এই আমি কান্দছি। এবার তুই যা, সুন্দরী বাইজিদের নিয়ে আয়। যাচ্ছি হুজুর। শালা কই কি? ওরে বাপ রে বাপ, শালা করে কি? কই গো? বড় দাদা আরে আরে ধরে যা। হুজুর নিয়ে এসেছি হুজুর, একেবারে নাগিনী হুজুর। ওকে তুই নাগিনী বলছিস কেদার? সে দেখ, ও যেন রক্ত রাঙানো গোলাপ। হুজুর গুলাবে গায়ে কাটা ভরা, গোলাপের গায়ে কাটা মরা, সেই কাটা আমি একটা করে তুলে নেব। এই দাঁড়িয়ে আছো কেন? নাচো, গাও, তোমার নাচ গানে আমাকে পাগল করে দাও। আমি সাজাবো তোমারে মনের মতো করে, সাথী হয়ে এসো যদি, সাথী হয়ে এসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। কি করে শালা কি কাজ? রাগব তোমায় হৃদয়ের গোরে, দেখব তোমায় দুই নয়ন ভরে। শালা কি করে, শালা কি করবো? রাগব তোমায় হৃদয়ের গোরে, দেখব তোমায় দুই নয়ন ভরে। আমার গলার মালা কুলে, আমার গলার মালা কুলে দেব তোমারে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি, সাথী হয়ে আসো যদি আমারই করে, মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই করে, আমি সাজাবো তোমারে। অমন চরিত্র দিব দিলে পারবো। অমন চরিত্র যেটা আমার একাব্বর সর্বনাশ হয়েছে হুজুর, সর্বনাশ হয়েছে। বই করছি না আমি। যা বোন আছে আব্বা হুজুর হঠাৎ আসছেন কেন? তাহলে এখন উপায়? হুজুর, সুরের বাজিকে সরান, তা না হলে বাঁচা যাবে না। আর রব্বানা তুই ওদেরকে নিয়ে যা কেদার।
अरे बाप रे बाप हमारा कैसे कैसे रे हे किधर लाइसा हां देखता था ना सरे पार घुमने चपे दो আমার পরানটা কোনটারে বল খালি বকর বকর করতেছে রে আল্লাহ খুদা তুই আমারে বাঁচা এই ছেলে শালা হাত পাড়ি লয়ে লাগিয়া হঠাৎ আব্বা হুজুর আমার কক্ষে আসছে কেন? আইছে পুত্র নিজাম আসুন আব্বা হুজুর, আসন গ্রহণ করুন। তা কি মনে করে? এই কারাগে ডাক দিও। আমি এসেছি তোমাকে একটি মহৎ কাজের বাদ দিতে। বলো বলো নিজাম, তুমি পারবে সেই মহৎ কাজটি করতে? নিশ্চয়ই পারবো আব্বা হুজুর, বলেন কি সেই মহৎ কাজ? এই বিপন্নর হাত থেকে রক্ষা করতে হবে 12 কোটি হিন্দু মুসলমানদেরকে বিপন্নর হাত থেকে। কে বিপন্ন করেছে আব্বা হুজুর? এই একরামনগরের গপ্পরে উজিরে গপ্পর কা। গফফর কা! হ্যাঁ পুত্র, একরামনগরের দিনহীন প্রজারা পত্র লেখে আমার কাছে অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে আব্বা হুজুর? একরামনগরের প্রজারা সেখানকার গাপ্পারকার অত্যাচারে তারা দিন যাপন করতে পারছে না। তাই আমার আদেশ, তুমি একরামনগর থেকে এই শয়তান গাপ্পারকাকে বন্দী করে নিয়ে আসবে আমার মুর্শিদাবাদে। আমি সেই শয়তানের উপযুক্ত বিচার করব। কিন্তু আব্বা হুজুর, প্রজাদের অভিযোগ মিথ্যাও তো হতে পারে। হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ কখনো মিথ্যা হতে না পুত্র। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আগামীকালে রওনা দিব একরামনগর অভিমুখে। তারপর সেই শয়তানকে ধরে নিয়ে আসবো মুর্শিদাবাদে। বেশ, শুনে খুশি হলাম পুত্র, কিন্তু একটি কথা স্মরণ রেখো পুত্র, আমি এই মুর্শিদাবাদের নবাব, আমি তোমাকে পাঠাচ্ছি বিপন্ন রক্ষা। আমার আদেশ ভুলে গিয়ে তুমি কোনো পাপ কাজে লিপ্ত হও না, তাহলে আমার পুত্র বলে তোমাকে ক্ষমা করব না।
পাগল এসব কি বলে গেল আব্বা হুজুর? ঠিক কথাই বলেছে পুত্র, পাগল কখনো মিথ্যে কথা বলে না। ওর কথা স্মরণ রেখে যাত্রা করো তুমি বীর বেশে। তাই গর্ব আব্বা হুজুর, আমি সেই শয়তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠা করব এক রামনগরে, এই আমার শপথ। শাহজাদা, লেখে রাখি তোমার এই শপথের কথা। তার মানে মানে যে শপথ তুমি করেছ তার মূল্য কতখানি আজ আমি জানতে। শুধু তোমার মুখের কথাই নয়, আমার এই গুপ্ত কথায় লেখা আছে কোটি কোটি মানুষের শপথের কথা। আর একটি কথা শুনো শাহজাদা, স্বয়ং জাহাপনা যখন মসনদ আহরণ করেন, সেই দিনে মুর্শিদ কলিকাকে দিয়ে বাংলার জমিদারকে মুক্তি দান করেছিলেন। এসব কি সত্য আব্বা হুজুর? চরম সত্য কথা পুত্র। জাহাপনা, আজ প্রমাণে হলো সেদিনের এই কথা, তাই আজ কেটে দিলাম আপনার কথা। এবার আসি জাহাপনা, আসি। ফুলের পতাকা দিয়ে পরিষ্কারে পা, ফুলের পতাকা দিয়ে পরিষ্কারে পা। পুত্র নিজাম, বিপন্নে রক্ষে তুমি শপথ নিয়েছ, এবার আসো আমি তোমার যাত্রার পথ তৈরি করি। তাই চলুন আব্বা তাই হুজুর। চলো। সম্মানিত আমি ঠিকই যাব আব্বা হুজুর, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের মঙ্গল আর কোনটাই আমি চাই না। আমি চাই এই রঙের দুনিয়ায়, রঙের নেশায় নিজেকে মশগুল করে রাখতে। আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। জং বাহাদুর, আদেশ করুন জাহাপনা। শয়তান জাহাপনাকে বন্দী করে তার ঘরে আগুন লাগিয়ে দাও। তাই হবে জাহাপনা। তারপর আগামী দিবালোকে তাকে গুলি করে মারবে, আর মুখে কাপড় বেঁধে নদীর পানিতে ডুবিয়ে মারবে। আর গোলামকা, যার কৌশলে আমাকে ঘরের ভিতর নজর বন্দি করে রেখেছিল, তাকেও বন্দী করবে। আবার কাকে বন্দি করতে চান যাবো না? আবার কাকে বন্দি করতে চাচ্ছেন জাহাপনা? আমার শত্রু জাফর কাকে আর গোলাম কাকে। জাহাপনা, তাদের অপরাধ কি? গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার কোটা মেয়েকে বিয়ে দিয়েছে। তো ভালোই করেছে। তুমি কি বলছো বেগম? এটা কি তার অপরাধ নয়? না, সে তার ওয়াদা পালন করেছে। আমি তা বিশ্বাস করি না। জাহাপনা, আমি যাচ্ছি জাহাপনা।
কারা সেনাপতি? ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি যে হুকুমের গোলাম। জং বাহাদুর, হাই যাচ্ছি, যাবো না। জাফর খান কাকে টার্গেট করো। যাবো না। কারো শব্দ হবে না। জেঠামণি আর গোলাম কাকে বন্দী করে। তুমি এখানে কি করছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় আমি সেখানে পৌঁছে যাই পিতা। তুমি ওদের রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতা? জেঠামণি তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আপনি আপনি আমাকে শাস্তি দেন পিতা। আজাদ, তুমি তাহলে মূল নায়ক। হ্যাঁ পিতা, এই বিয়েতে যেখানে যা কিছু করতে হয়েছে সব আমি করেছি, তাই আপনি আমাকে শাস্তি দেন পিতা। হ্যাঁ, আমি তোমাকে শাস্তি দেব। জং বাহাদুর, করুন, যাবো না। বন্দি করো পাপিষ্ঠ ছেলেকে। করছি, যাবো না। কাকে বন্দি করছো জং বাহাদুর? আজাদকে। কেন? আপনার বিয়ের অপরাধী বলে জাহাপনা আদেশ করেছে তাকে বন্দি করতে। চলে যাও আমার সম্মুখ হতে। তাই যাচ্ছি শাহজাদা। পিতা, আজাদ কোনো অপরাধ করেনি পিতা, অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দিন, তবু আজাদকে আপনি মুক্তি দিন পিতা, মুক্তি না দিন। ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তিও পাবো আমি। ভাইজান, আমার জন্য তুমি কেন দুঃখ করবে? ওরে আজাদ, ভাইজান, শুধু দুঃখ কেন রে আজাদ? তোর জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি, তবু আমার সম্মুখে তোর শাস্তি হোক তা আমি সইতে পারবো না রে আজাদ। ভাইজান না। মা, মাগো, তুমি আজাদকে নিয়ে চলে যাও মা। বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি। আমার আদেশে মুরাদ করেছে বিয়ে, আর আজাদ করেছে তাকে সহযোগিতা। তোমার কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আমি আর কারো কথা শুনবো না। চলে যাও মুরাদ, আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। যাও, প্রাসাদ দেখে চলে যাও। মুরাদ, ও খোদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না। আজাদ, আমি এখন কি করব খোদা, আমি এখন কি করব? দুঃখ কি ভাইজান? শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বনে চলে গিয়েছিল, তুমিও মুক্তার হাত ধরে চলে যাও দূরে, অনেক দূরে ভাইজান।